ফ্রেন্ডস দেখো এই যে মা চলে এসছে আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। যাই হোক আজকের ভিডিওটা স্টার্ট করলাম, এখন ঘড়িতে বাজে একটা। তো মা চলে এসছে, মা অনেক কিছু আছে কিনে কেটে নিয়ে এসছে, কি নিয়ে এসছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো দেখা যাক মা কি কি নিয়ে এসছে আজকে। তো মা নিয়ে এসছে কই মাছ, এই দেখো কই মাছের সাইজটা দেখো। কই মাছগুলো কিন্তু অনেক বড় বড়, দেখো এই যে। তো যাই হোক আর কি কি এনেছে দেখি, এই যে দেখো ভাত কিন্তু মা বসিয়ে দিয়েছে। ও মা দেখো কত উচ্ছে, করলা, টমেটো মানে বাজার করে নিয়ে এসছে। তো যাই হোক আমি এখন এই ট্যাংরা মাছ বলি কেন, এই কই মাছটা আমি কিভাবে রান্না করব, এই কই মাছটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো ফ্রেন্ডস। তো সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে এই বড় বড় কই মাছ, দেখো বড় বড় কই মাছগুলোকে আমি আগে ভালো করে নুন দিয়ে চটকে চটকে ধুয়ে নেবো। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো শুধু কই মাছগুলো দেখো কত বড়ই, দেখো কত বড় বড় কই মাছ। তো দেখো আমি মাছগুলো ভালো করে আঁশগুলো ফেলে নেবো। আর মাছে প্রচুর আঁশ রয়েছে। ও মা মাছের পেট কাটনি তো মা? পেটটা কে কাটবে? তার পেটের নোংরা কি করে বার করবো? হ্যাঁ না, একটু পেটটা তো কেটে দিতে পারতা। তো এই দেখো মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ কই মাছ তো খুব কাটা হয়। ও মা, এই মাছটা অন্তত একটু করে দিয়ে যাও, মানে এই কাটা মাছ তো আমার হাতে কাটা ফুটে যাবে। পরিষ্কার ওইটাই তো পাচ্ছি না, একটু আসো না। কেটেই নিয়ে আসতে পারতে, এই এমন এই কাটা মাটা ইচ্ছা করে বলো তো? আমার হাতে কাটা ঢুকে গেলে অসুবিধা হয়ে যাবে। আসো এদিকে, এদিকে আসো। এক হবে মাছের ঝোল, আর একটা হবে এই যে মা নিয়েছে করল্লা, করল্লা বা উচ্ছে, আমি এটা ভাজা করব। তো যাই হোক আগে আমি কেটে নেব। 500 কিন্তু অনেকটাই হয়েছে, ভাগ্যিস আমি বলেছি এখান দিয়ে 525 টাকা। ও মা উচ্ছেগুলো না কুচাবো না, লম্বা লম্বা করে কাটি, বুঝলা? একটু মোটা মোটা থাকলে না তিতোটা থাকে। একদম কুচিয়ে কুচিয়ে দিলে না তিতো থাকে না, আমার তিতো খাওয়া দরকার। তো যাই হোক দেখো আমি এই উচ্ছেগুলো কেটে নেব। আমি একটু বড় বড় করেই কাটবো, এই দেখো লম্বা লম্বা করে কেটে এই উচ্ছেটাকে আমি ভালো করে সুন্দর করে ভাজবো। কোনটা? ওটা আমার নাকি? ওটা মামদের, ওই ঠাকুরের করি তাই এনেছিলাম, দিয়ে আসতে হবে, মনে নেই দিয়ে আসতে। এরা উচ্ছেগুলো আমি মোটা মোটা কাটছি যাতে একটু তিতো থাকে, যাতে একদম কুচি কুচি করে কুচালে না উচ্ছে তিতো থাকে না। আর এমনি উচ্ছে আমার হাতে তিতো হয় না, তো তাই একটু মোটা মোটা করেই কাটছি। আর গরম পড়েছে, সবাই উচ্ছে খাও, উচ্ছে খাওয়াটা খুব দরকার। এই উচ্ছের মধ্যে পেলাম পোকা। তো আমি এই যে আলুটা কেটে নেবো মাছের ঝোলের জন্য। তো দেখো এই যে এই আলুটা কিন্তু লাল আলু, তোমরা দেখলে বুঝতে পারবে কিনা জানি না, দেখো লাল আলু, এটা বলে আসামের আলু। মা নিয়ে এসছে খাবে বলে, এবার জানি না আলুটা বা ছোলা শুদ্ধ দেবো না ফেলবো, হালকা করে ফেলে দিই বলো। তো আলুটা কিন্তু ছোলাটা খুবই পাতলা, আমার কাছে ছুলুনি নেই, নাহলে ছুলুনি দিয়ে ছুলতাম। এই যে আলুটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই একটাই আলু মাছের ঝোলে দেবো, কারণ আমি বেশি আলু খাই না, আমার বেশি আলু খাওয়া বারণ, তাই একটা আলুই দেবো মাছের ঝোলে। মাছের ঝোলটাই কাঁচা লঙ্কা দিয়েই করবো। এই দেখো নো শুকনো লঙ্কার গুঁড়ি, ওয়ানলি ফর হারা মির্চা, গ্রিন চিলি। মাছের জন্য একটা টমেটো নিয়ে নেবো, এই রেখে দিলাম। আর এই যে ধনে পাতা, ধনে পাতাটা আমি কুচিয়ে নেবো, এই ধনে পাতাটা হচ্ছে মাছের ঝোলে দেবো। তো এতটা তো লাগবে না, আমি একটু কমিয়ে নিলাম। এই যে ধনে পাতাটা আমি এবার কাচুত 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 করে কেটে দেবো, কুচুত 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 করে, দেখে নাও। তো এই যে ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি, ধনে পাতাটা লাস্টে আমি মাছের ঝোলে দেবো। আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, সবাই সঙ্গে থেকো। পারিনি বলে কিন্তু মাকে নিয়ে এসেছি মাছ ভাজতে, মাছটা বাছতে। মাছে এই মাছে অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে আঁশ থাকে তো, আর কাটা, আমার এই কাটা তাড়াহুড়ো করে আমি করতেও পারবো না, তাই এই যে মাকে দিয়ে আমি মাছটা বাছাচ্ছি। আমি কেটে নিচ্ছি। টমেটো লাগবে না, টমেটো অনেক বড় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা আনতে বলতে আমি সাহায্য দিই, ভিডিও চলছে তার মধ্যে করতে হবে। ও মা, এত বড় টমেটো লাগবে? হয়ে গেল আমার টমেটো কাটা। সেই আনন্দ হবে আজকে, চাপলা কষে খাবো মাছ, তাও আবার কি বড় বড় কই মাছ, ওই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ভিডিওতে। সেই খাওয়া আজকে, সুজাতা থাকলে ভালো তো, ওকেও বলতাম আসতে, একটা কই মাছ খেয়ে যেত। বাট কি করবো আজকে নেই, আই মিস ইউ, তাড়াতাড়ি চলে আসিস। সুজাতা আজকে ঘুরতে যায়নি, একজন অসুস্থ আছে তার বাড়িতে গেছে। এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা মাছ খাবো, তারপর বড় বড় কই মাছ খাবো, সেই 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 আনন্দ, সেই মজা, সেই মজা। শুধু কড়াইতে এবার মাছটা ছেড়ে দেবো, করে নেবো, সবটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবো সবাই। দেখো
বড় বড় মাছ। মাছটা শুধু ছাড়বো আর খাবো, জাস্ট দিয়েছি, জাস্ট নাড়বো, তুলে ফেলবো, কারণ মাছটা আমি পাতলা একদম করবো। হয়ে গেছে, এক্ষুনি উঠিয়ে ফেলবো। এগুলো তো মানে বেশি কই, যার জন্য বেশি কই না, মানে হচ্ছে পরিমাণ ভিটামিন, তাই হচ্ছে এই আমরা সব জ্যান্ত মাছ এইভাবেই করি। হালকা ভাজা তো হয়ে গেছে, তুলে ফেলবো। দেখো এবারে দিয়ে দেবো উচ্ছে ভাজাটা। আমি দেখো উচ্ছেটা মোটা মোটা করে কেটেছি, আগেও দেখিয়েছি, আবারও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো উচ্ছেটা কিন্তু মোটা মোটা, এইভাবেই কিন্তু আমি উচ্ছেটা ভাজবো। বেশি কুচালে উচ্ছে তিতো মানে পুরো শুকিয়ে যায়, তিতো ভাবটা কমে যায়, আর আমার হাতে উচ্ছে তিতো হয় না। তো এই যে এইভাবেই উচ্ছেটা ভেজে নেবো। তো প্লেন উচ্ছে ভাজা, উচ্ছে ভাজাটা একটু করে নামিয়ে দেবো। খুব একটা ভাজা ভাজা করবো না, কারণ উচ্ছে বেশি কালো করে ভাজলে না তিতো জিনিসটাই থাকে না, সেই কারণে আমি উচ্ছেটা কিন্তু এরকম হালকা গ্রিন গ্রিন একটু রাখবো, যাতে তিতো জিনিসটা থাকে। আর প্রচণ্ড গরম পড়েছে, তিতো খাওয়ার সকলের জন্য খুবই উপকার। আস্তে আস্তে দিয়ে দিলাম আলুটা। আলুটা একটু ভাজা হবে, তারপর দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। তো দেখো তোমরা দেখতে থাকো, আলুটা একটু ভেজে নেবো ভালো করে। ঢাকা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে। টমেটো আমি দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল করে মাছের ঝোল হবে। এই যে আমি একটু প্লেন রান্না খেতে সবসময় ভালোবাসি। এইরকম মাছ মধ্যে আমি একটু হলে আলুটা দিয়ে দেবো। দেখো তো দেখো এই যে আলু আমি দিয়ে দিয়েছি, আর যেহেতু আলুটা আসামের আলু, আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা গলে গেছে, আমি ভেজেছি দেখো, তাইতেই আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখে নাও। লাস্টে এই যে আমি ধনেপাতা খেতে খুব ভালোবাসি, লাস্টে আমি ধনেপাতা অ্যাড করে দেবো। এই যেটা হয়ে গেলেই মাছটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই যে এবার দেখো আমি এই যে বিগ বিগ মাছগুলো আমি কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। হা হা হা। তো দেখো এবার আমি জলটাও দিয়ে দেবো এক্ষুনি। মাছগুলো দেখেছো, ধামড়া মাছ, মানে বড় বড় মাছ। হয়ে গেছে, সারাদিন কাজ করে এসছে, তাই মা কিন্তু খেতে বসে গেছে। তো আমাকেও খেতে হবে, খেয়ে দিয়ে চান করতে হবে, এটা মায়ের আবদার। মা যখনই আসে মা বলে আগে খেয়ে দে তারপরে কাজ। তো যাই হোক, এই যে আমিও কাজ করে এসেছি, তো মা ভাত বেড়ে নিল, এই যে উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হবে। আর এইদিকে দেখো মাছের ঝোল কিন্তু এখনো হয়নি, মায়ের খুব খিদে পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে সব করতে হচ্ছে। আর এই দিকে দেখো আমার মাছের ঝোল ফুটছে। মাছের ঝোলটা হয়ে যাবে এক্ষুনি। আর মাছটা কিন্তু পাতলা ঝোল করবো, যেহেতু জ্যান্ত মাছ। আর আমি জ্যান্ত মাছে কখনো পেঁয়াজ রসুন দিয়ে মাছটা নষ্ট করি না। পেঁয়াজ রসুন দিয়ে মরা মাছে, নোনা মাছে, জ্যান্ত মাছে, মিষ্টি জলের মাছে কখনো পেঁয়াজ রসুন খুব কম দিই, খুব কম। তো দেখো এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমার মাছের ঝোল কমপ্লিট। এবার তোমাদের সাথে খাওয়াটাও শেয়ার করবো আমি। আজকে না চান করেই খেতে হবে ভাত, চান না করেই ভাত খাবো। দেখো মাছের ঝোলটা, আমার মা যখনই আসে বিনা চান করে ভাত খাওয়ায়। দেখো এই যে খেতে বসে গেছি, মায়ের আবদার রাখতে হবে। এই যে খেতে বসে যেতে হচ্ছে, এবার ধীরে 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 কিন্তু আমি খেয়ে নেব। এটা উচ্ছে ভাজা দিয়ে, আমি উচ্ছে ভাজা খুব ভালোবাসি। গরমকালে আর কিছু থাকে না। দেখো এই যে আমার মায়ের আবদার, সব থেকে বড় মাছটা নিতে হবে, তো বেছে রাখতে হয়েছে। এই দেখো সব থেকে বড় এটা, এই দেখো মাপছি, ঠিক আমার হাতের 1 বিঘাতেরও বড়, আমার হাতের 1 বিঘা। এই যে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেবো ঝোল তরকারি, মানে আলু। হাতটা মেখে ঝোল নিয়ে ভালো করে মা। এই যে নিয়ে নিলাম, বাকিটা রইলো রাতের জন্য। এখন আমি খেয়ে নেবো। তো এই যে মাছটা আমি আম করে খেয়ে নেবো। তো আমি এই যে মাছ দিয়ে ভাত মেখেছি, খেয়ে নেবো। মাছটা অনেক অনেক বড়ো।
না না কোথায় দিল? আচ্ছা একটু হালকা নুন রাখবো। মাছের ভেতরে হালকা রান্না দারুণ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। মাকে একটু ডাল লাগতো।